মসজিদে যে আমরা যাব কিছু আদব মেনটেন করে যেতে হবে, ঠিক কিনা? অজু ছাড়া ঢোকা যাবে? অজু নিয়ে ঢোকার দরকার আছে না নাই? আবার আল্লাহ বললেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। ও বনি আদম, মসজিদে যখন নামাজ পড়তে যাও সবচেয়ে ভালো কাপড়গুলো গায়ে দিয়ে যাও। আদেশটা কার? কিন্তু আমরা যখন মসজিদে ঢুকি সবচেয়ে ছিঁড়া পাড়াটা পরে ঢুকি, আছে না নাই? পুরান দুরান ছিঁড়া পাড়া যেটা আর চলে না ওইটা গায়ে দেয়া যায়। আর বিয়ের অনুষ্ঠানে সুন্নাতে খাতনা, পহেলা বৈশাখ, এসো হে বৈশাখ তোমারে আদর করি, 31st নাইটে যখন প্রোগ্রামে যাই, বিশ্ব ভালোবাসা দিবসে যখন ভালোবাসা করতে যাই, তখন সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে না নাই? তখন নতুন জামা, বিশ্ব ভালোবাসা দিবস আসতেছে। ওইটা কি দিবস? বেহায়া দিবস। আহা, আমার কিশোরগঞ্জে মাহফিল ছিল গত বছরে ভালোবাসা দিবসের দিন। দেখি সবগুলার হাতে গোলাপ ফুল, গোলাপ ফুল শেষ, পুরো কিশোরগঞ্জের সব গোলাপ ফুল শেষ। ফুলের দোকানে যাই দেখলাম কিচ্ছু নাই, কয় হুজুর গত রাতেই শেষ। বিশ্ব বেহায়া দিবস, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সবচেয়ে ভালো জামাটা আমরা মসজিদে পরে যাব। আমরা দুনিয়ার কাউরে দেখাতে চাই না, আমরা যা করি দেখাতে চাই একজনকে, তিনি কে? তাহলে মসজিদের প্রথম আদব ওযু করে ঢুকবো। 2 নাম্বার আদব সবচাইতে ভালো জামাটা গায়ে দিয়ে মসজিদে ঢুকবো। 3 নাম্বার ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবো। কোন পা? আর বের হওয়ার সময় বিশ্বনবী বললেন মসজিদে যখন ঢুকবে এই দোয়াটা পড়ো, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই 4টা শব্দ দিয়ে এই দোয়াটা যে পড়বে, এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান চিৎকার মারে আর ঘোষণা দেয় আজকের দিনের জন্য আমার ওয়াসওয়াসা থেকে তুই মুক্ত হয়ে গেলি। আফসোস করে শয়তান বলে তোরে তো আর কিছু করা গেল না, তোর উপরে আর কোনো খবরদারি নাই, আজকে সারা দিনের জন্য তোর রবের কাছ থেকে তুই প্রোটেকশন পেয়ে গেলি। আজকে শেষ, কালকে ধরবো তরে, কালকে ধরবো, আজকে শেষ। এই জন্য এই দোয়াটা পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই রেকর্ড হইতেছে ইউটিউবে, শুনে নিন, এটা পড়বেন। এরপরে নবীর একটা সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে ডান পা দিয়ে ঢুকবো আমরা। মসজিদে ঢোকার সময় কোন পা? সবাই বলেন আরো জোরে, মনে থাকবে, ভুল হবে না তো? আর ডান পা দিয়ে পড়বো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। পড়েন আমিন। আর যখন বের হব তখন বাম পা দিয়ে বেরোবো। কোন পা? সবাই বলেন, মনে থাকবে? ছেলে মেয়েদেরকে শিখানো যাবে? বাচ্চারা কি শিখাবেন? ঢোকার সময়, বের হওয়ার সময়, ঢোকার সময়, বের হওয়ার সময়। আর বের হওয়ার সময় পড়ব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি আপনার কাছে ফদল চাই। ঢোকার সময় রহমত চাই, বের হওয়ার সময় ফদল। ফদল মানে রিজিক। রিজিক কি মসজিদে থাকে না মসজিদের বাইরে? এজন্য আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন সালাত শেষ হয়ে যায় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, জমিনে কাজ কর্ম শুরু করে দাও, কর্মচাঞ্চল্যতা দিয়ে জমিনটাকে ভরে তোলো। আর আল্লাহর কাছে ফদল চাও, রিজিক চাও। রিজিকের মালিক কে? তাহলে মসজিদে কি পাওয়া যায়? রহমত। ওই একজন কয় রিজিক না, রহমত। মসজিদে কি পাওয়া যায়? সবাই বলেন, এটার ক্লাস মনে করবেন, তাহলে খেয়াল থাকবে। মসজিদের ভিতরে কি পাওয়া যায়? আর বাইরে পাওয়া যায় রিজিক। চিল্লায় বলেন, বাইরে কি পাওয়া যায়? এজন্য ঢোকার সময় রহমত চাবো, বের হওয়ার সময় রিজিক চাবো। ঢোকার সময় ডান পা, বের হওয়ার সময়, মনে থাকবে? আর মসজিদে ঢুকেই 2 রাকাত, ঢুকেই 2 রাকাত। দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু, যেই নাম দেন।
অজু করলেই মসজিদে ঢুকলেই মনে থাকবে? বলে যাবেন তো আপনারা, খেয়াল থাকবে? মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ এক সাহাবী খুতবা চলাকালীন সময়ে মসজিদে ঢুকেই বসে পড়লেন। বিশ্বনবী বললেন দাঁড়াও। নিজের খুতবা বন্ধ করে দিয়ে সাহাবীরে বললেন দাঁড়াও, 2 রাকাত পড়েছ নাকি? সাহাবী বলে পড়ি নাই। বিশ্বনবী বললেন তাড়াতাড়ি করে চটজলদি করে 2 রাকাত পড়ে নাও। খুতবা, জুমার খুতবা চলতেছে, খুতবা থামিয়ে দিয়ে খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তে বললেন। এটা খুবই জরুরি, পড়বেন, খুতবা চলাকালীনও পড়বেন। যদিও আমাদের দেশের অনেক জায়গায় এটার সুযোগ দেয় না, বলে যে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ, নিজেরা বানাইছে এই নিষেধ। তো পড়তে না দিলে বারান্দায় পড়েন, যেহেতু খুতবা শোনারও গুরুত্ব আছে। হানাফি মাযহাবে খুতবাটারে ওয়াজিব বলে, খুব গুরুত্ব দেয়, এজন্য বলে যে এটা বেশি গুরুত্বপূর্ণ ওই নামাজের চেয়ে। এটা হচ্ছে ওনাদের দলিল, কিন্তু ওই দলিলটা বেশি শক্তিশালী যে মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, ঠিক কিনা? এজন্য মসজিদে ঢুকেই আমরা 2 রাকাত পড়ব। তাহলে প্রথমে ওযু করে নিলাম, সুন্দর জামা পরলাম, ডান পা দিয়ে মসজিদে ঢুকলাম, ঢুকেই 2 রাকাত পড়লাম। এই সবগুলো আদেশ বিশ্বনবী আমাদের জন্য দিয়েছে, ঠিক কিনা? আবার বিশ্বনবী নিষেধ করেছে কবরের উপর যেন কখনো কেউ মসজিদ না বানায়। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের উপর লানত দিয়েছে। কি দিয়েছে? লানত। কারণ তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ওইখানে নামাজ পড়ে। কবরস্থানে নামাজ পড়া যায়? কবরের উপরে নামাজ পড়া যায়? বাংলাদেশে আছে না নাই? ছোট্ট এতটুক মসজিদ, 2 কাতারের এত বড় কবরস্থান, ইয়া লাল শালু নীল শালু, আগরবাতি আর গোলাপ জলের গন্ধে ঢোকা যায় না, আছে না নাই? ওখানে যে আগরবাতি জ্বালায় দেয়, গোলাপ জল ঢেলে দেয়, আছে না নাই? কবরস্থানে বা মাজারে কেন মোমবাতি দেয় মানুষ আমি জানি না। যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায়? মোমবাতির আলো তো ওনারে দিছেন কেন? এটা তো যে সমস্ত ঘরে এখনো ইলেকট্রিসিটি পৌঁছে নাই, বাচ্চারা পড়াশোনা করতে পারে না, এদের ঘরেই না আপনি মোমবাতি দিবেন। তাহলে আপনার বাবার কবরটারে আলো দিয়ে ভরে দিবে কে? আল্লাহ। মাজারে যে অনেকে টাকা দেয়, মানত করে, মাজারে টাকা দেয়া যায় না, মানত করা যায় না, মানত করতে হয় একজনের নামে। চিল্লায় বলেন তিনি কে? খবরদার, এগুলো থেকে সাবধানে থাকতে হবে। মাজার জিয়ারত করা সুন্নাহ, কবর দেখলেই সালাম দেয়া সুন্নাহ, জিয়ারত করা সুন্নাহ। এর জন্য দোয়া চাইবেন, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, এর জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। কিন্তু মাজারে পড়ে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যায়? আল মাইয়িতু ফিল কবর কাল গরীকি ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে শুয়ে থাকা ব্যক্তিটা তার চেয়েও বেশি অসহায়। সে আপনার জন্য কি করবে? আপনি তার জন্য দোয়া করলে সে কিছু পাবে। সে আপনার কিছু করায় দিতে পারবে? করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে, ঠিক কি না? পড়েন সবাই, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। এজন্য কবর কেন্দ্রিক কোনো মসজিদ নাই। আগে মসজিদ, পরে হবে কবর। যেমন বিশ্বনবী আগে তৈরি করেছেন মসজিদে নববী, তার পাশে হয়েছে বিশ্বনবীর কবর, তার বাম দিকে হয়েছে বাকিউল গারকাদ, বাকি কবরস্থান, মাকবারাতুল বাকি, যেখানে বিশ্বনবীর স্ত্রীরা শুয়ে আছেন, সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুন্না। তাহলে আগে হবে মসজিদ, তার উপরে কবর। কবর কেন্দ্রিক কোনো মসজিদ বানানো যাবে না। মনে থাকবে এটা। টাঙ্গাইলে এরকম আছে যে আগে কোনো আল্লাহর ওলির কবর ছিল, এর উপরে বিশাল মসজিদ বানাইতেছে, আছে? নাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো। কবর কেন্দ্রিক মসজিদ বানাবেন না, মসজিদ আর কবরস্থানে গ্যাপ রাখবেন, তা না হলে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে বিশ্বনবী মসজিদকে ক্লিন রাখতে বলেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদি ফি দুয়ার ওয়া আন তুনাযযাফা ওয়া তুতায়্যাবা। আল্লাহর হাবিব বলেছেন এলাকায় তোমরা মসজিদ বানাও, মসজিদগুলোরে পরিষ্কার রাখো, আতর আর সুগন্ধি দিয়ে তোমরা পারফিউম করে দাও। মসজিদটারে সুগন্ধযুক্ত করে রাখবেন, পারফিউম করে রাখবেন। আরব দেশে মসজিদে বাখুর জ্বালিয়ে দেয়, উদ জ্বালিয়ে দেয়, মসজিদে ঢুকলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়, নামাজ পড়তে মনে চায়, কোনো দুর্গন্ধ নাই। এজন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই?
এরপরে বিষ্ণু ইসলাম বললেন মসজিদের সর্বশেষ আদব হলো তোমরা যখন মসজিদ বানাবা খবরদার মসজিদকে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না। অতিমাত্রায় ডিজাইন করা যাবে না। আমরা এতই ডিজাইন করি কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার চিনাই যায় না। আছে না নাই? না, অতিমাত্রায় ডিজাইন না, যতটুকু লাগে। গরম লাগে এয়ারকন লাগান, নো প্রবলেম। নিচে সমস্যা, সিম্পলি টাইলস দিয়ে দেন। কিন্তু লাইটিং ফাইটিং, লাল নীল বাতি, এই কারুকার্য ওই কারুকার্য, এটা করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশেষ করে মসজিদের কেবলার দেয়ালে। কোন দেয়ালে? কেবলার দেয়ালে কোনো ঘড়ি থাকতে পারবে না, কোনো ক্যালেন্ডার থাকতে পারবে না, সব পিছনে। ইমাম সাহেব ঘড়ির টাইম দেখে নিবে। সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডারের ভিতরে যে মাদ্রাসা মসজিদ ওইখানে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই? বিভিন্ন জিনিস লেখা থাকে, নামাজও পড়ি ওইটাও পড়ি, আছে না নাই? নামাজ পড়ে কয়টা বাজলো ঘড়ির দিকে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য কেবলার দেয়ালটা যদি সাদা মাটা রাখা যায় সেটাই ভালো। আপনার নজর থাকবে সেজদার দিকে। ডানে একটা নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা, আরেক দিকে নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা। আবার যদি টাইলসের দিকে নজর দেন আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা। আবার যদি নজর দেন আল্লাহ রেগে যে বলে লা হাজাত আলী ইলা সলাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমার নাই। যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সালাত পড়তে আসলাম, উনি যদি বলে তোর এই নামাজের দরকার আমার নাই, তো কার জন্য সালাত পড়লেন আপনি? এজন্য মসজিদের সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায়, ঘড়ি ক্যালেন্ডার ইত্যাদি ফিত্যাদি লেখা জোখা, এগুলো সামনে না, এগুলো পেছনে দিতে পারলে ভালো। ইভেন জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আছে না নাই? এটা ইহুদিদের ষড়যন্ত্র। আমরা বোকা শোকা মুসলমান, ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে। কোন ডিজাইন? আর আমরা মুসলমানরা মনের অজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি। কথা বলেন, কথা বলেন। এজন্য খবরদার, কোন মসজিদের ডিজাইনওয়ালা, কোন কাবা ঘরের নমুনাওয়ালা, মসজিদুল আকসার গম্বুজলা, মসজিদে নববীর কোন গম্বুজলা জায়নামাজ আমরা কিনবো না। আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ, ঠিক কিনা? ফ্রেশ জায়নামাজ কিনবেন। কি জায়নামাজ? ফ্রেশ। সিম্পলি ফুল হইতে পারে, সাদা হইলে আরো ভালো। ফ্রেশ কোন মসজিদ, বিশেষ করে কাবার ডিজাইনওয়ালা তো কিনাই যাবে না। ওইটার মধ্যে দাঁড়ায় আছে ইমাম সাহেব, আছে না নাই? মনে থাকবে, মনে থাকবে। এই জন্য বিশ্বনবী বললেন মসজিদ নির্মাণ করো, মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখো। কিয়ামতের দিন এই মসজিদের ওসিলায় জান্নাতের বাড়ি বানায়া দিবে কে?